আজকে আমরা এখানে আহ্বান করছি, ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে, আপনারা দেখেছেন। তো আমরা গত কয়েক বছর থেকে এগুলো দিতে পারি না, নেই কিন্তু এবছর আমরা অনেক কষ্ট হলেও স্যারদেরকে বলছি যে না, এবছর এগুলো আপনাদেরকে কষ্ট হলে লিখতে হবে, একটু দিতে হবে, কারণ এগুলো লিখতে অনেক সময় লাগে। এখানে কমতে কিন্তু 6, 7, 9, 10 ওখানে আরো বেশি ছাত্রছাত্রী। তো তারপরে যাক, এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু দেখবেন ছাত্র আপনার ছেলে মেয়ে কত নম্বর কোন বিষয়ে পাইছে, এগুলো দেখবেন। যে সমস্ত সাবজেক্টে খারাপ করছে ওই সাবজেক্টগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে হবে। ছেলেরা কেন দুর্বল, আরবিতে কেন দুর্বল, অথবা এই অঙ্ক কেন দুর্বল, পারতেছে না, না পারলে কিভাবে পারবো, আপনারাও সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করবো। আর ছাত্রছাত্রী যাতে প্রতিদিন মাদ্রাসায় আসে এবং বিকেলবেলা পলায় না করে, না যায়, মাথা থেকে চলে না যায়, এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন। আমরা চাচ্ছি যে আপনাদের ছেলে মানে আমাদের ছেলে, আপনার ছেলেদের লেখাপড়া ভালো হলে আমরা এটাতে আমাদের জন্য সার্থকতা। তো আপনার বক্তব্য থাকলে সেটা আমরা পরে শুনবো এই ব্যাপারে, ওই মার্কশিটের ব্যাপারে এবং ছাত্রছাত্রীর লেখাপড়ার ব্যাপারে। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছাত্র মাদ্রাসার প্রবীণ শিক্ষক যারা মহিউদ্দিন স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম। আমরা মূলত এই যে সমাবেশ, আমার ক্লাস 3-তে 59 জন, 2-তেও আছে, 1-এও আছে। এখানে প্রায় 100-এর উপরে স্টুডেন্ট, 100-এর উপরে হলে এখানে 20-30 জনের উপরে কোনো অভিভাবক উপস্থিত হয় নাই। যারা উপস্থিত হয়েছেন আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি আপনাদের। এবার বলি আমাদের কোন সমস্যায় আসি। আপনারা পল্লী চিকিৎসক দেখেছেন, যে পল্লী চিকিৎসক রোগীর হাত ধরা মাত্র সে পুরো বডিটাই বুঝে গেছে যে কোথায় কি সমস্যা। আর যে এফারসিয়াস, সে চোখেরটা বুঝলে কানেরটা বুঝে না, নাকেরটা বুঝলে মুখেরটা বুঝে না। অর্থাৎ সে শুধু এক বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে থাকে, সে ওইটার উপরে অনেক বড় ডাক্তার, কিন্তু পল্লী চিকিৎসক তা না। ঠিক আমরা এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করি তারা মাস্টার্স বা স্নাতকের নিচে কেউ নাই। শুধু মাস্টার্স আর স্নাতক দিয়ে বড় মাস্টার না আমরা। আমাদের দীর্ঘ 20 বছর, 30 বছর, 40 বছরের এক একজনের শিক্ষকতার অভিজ্ঞতা, এবং আমরা সরকারিভাবে বিএড কলেজে নিয়ে বা বিএড কলেজে নিয়ে আমাদেরকে বারবার প্রশিক্ষণ দিতে থাকে, বারবার প্রশিক্ষণ দিতে থাকে। এই জন্য শিক্ষকতা পেশায় এখানে যারা আছি সবাই অনেক অভিজ্ঞ, এটাতে কোনো রকমের ভুল নাই। আর আমাদের এই বাচ্চাগুলা ক্লাস 3-তে অন্য বিশেষ করে 1, 2, 3, 4, 5 পর্যন্ত অন্য কোনো নুরানি থেকে পাস করে আসে। তবে 6 থেকে 10-এর চিত্র ভিন্ন, সমস্যাও ভিন্ন। নিচের ক্লাসের সমস্যাটা তুলে ধরছি আমি, এগুলা নুরানি থেকে পাস করে আসে, তারপরে সার্টিফিকেট পায় অনেক কিছু। এরা এই যে মুখে মুখে আরবি হাদিস বলতে পারে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, কিন্তু এগুলোর অর্থ এরা বুঝে না। আবার আরো অনেক হাদিস আছে যেমন যেগুলো আমার বয়সে শিখা দরকার। এই হাদিসের অর্থ তোমাদের যেমন স্ত্রীদের উপর যে কর্তব্য, আর স্ত্রীদেরও তোমাদের একই রকমের কর্তব্য। এগুলা 3 বছরের শিশুর প্রয়োজন নাই, অর্থ বোঝারও দরকার নাই। যে শিক্ষক এগুলা শিখাই মুখে মুখে, এগুলা সেই শিক্ষকেও তার অর্থ বোঝা নেই, স্টুডেন্টও বোঝা নেই। আর এই বাচ্চা 3 বছর 4 বছর বয়সের বাচ্চা টয়লেটে গিয়েও চিল্লাচিল্লি করে ওই আরবি হাদিসগুলা বলতে থাকে, এগুলার অর্থ সে বোঝা নাই, সেই বয়সে তার দরকারও নাই। তার প্রথমে দরকার স্ট্রাকচার, গঠন প্রণালী। স্ট্রাকচার বলতে আপনি একটা ভবন বানাইছেন একতলা ফাউন্ডেশন দিয়ে, এখন যদি আপনি পরবর্তীতে টাকা আছে 10 তলা করতে চান, নিচেরটা ভেঙে পড়ে যাবেন। গাছের ছাড়াটা আপনি মাত্র শিশু যখন নিছেন তখন সে যখন বাঁকা হয়ে গেছে ছাড়াটা, আপনি আরেকটা লাগাই দিচ্ছেন, এটার সাথে একটা রশি বাঁধি দিচ্ছেন, তখন সে সোজা হয়ে যাবে। যখন গাছটা ছোটবেলায় শিশু থাকতে যদি সোজা না করেন, সেটা বড় হয়ে বাঁকা হয়ে গেছে, তখন আপনি আরেকটা মাছ দিলে কি এটা সোজা হবে? বড় গাছটা বাঁকা হয়ে গেছে, এটারে যদি একটা সুতা দিয়ে আরেকটা গাছের সাথে বাঁধেন, এটা কখনো সোজা করা যাবে না। এই জন্য আপনাদের দায়িত্ব 10ম শ্রেণীতে নয়, মাস্টার্সে নয়,
আপনাদের ফাউন্ডেশন মজবুত করা। এই ফাউন্ডেশনে এসে